ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাই থেকে মুবারকবাদ। আসলে অত্যন্ত খুশির বিষয়, যুবকরা যখন এমন একটা কাজ করে যে কাজগুলা ইসলামের এবং মানব সেবা, তখন আমাদের এগুলা দেখলে এবং শুনলে অত্যন্ত আনন্দ মনে হয়, আনন্দ লাগে। কারণ তাদের বয়সটা ছিল গুনাহ করার, খারাপ কাজ। আজকে সারা দেশে মদ, জুয়া, নেশা, বিভিন্ন খারাপ লাইনের যুবকরা দাবি করেছে। মোবাইলে এরকম ঘন্টার ঘন্টা রাত্রে রাত খাটাই দিতে। আর সেই যুবকরা যখন ইসলামের মাইকে, ইসলামের কাজে আসে, দিনের কাজে আসে, ধর্মের কাজে কথা বলে, সময় দেয়, তখন এটা মুসলমান হিসাবে আনন্দ পাওয়ারই কথা। এটা আলহামদুলিল্লাহ আমরা অতীতেও দেখছি, বিশেষ করে গাছতলার আশপাশে অনেক যুবকরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিল, ইসলামী সেমিনার করার এবং ধর্মীয় কাজে আগে আসার আমরা অত্যন্ত তাদেরকে আগ্রহী। ভবিষ্যতে আমরা আশা করি তারা এরকম ধর্মীয় কাজে, দিনী কাজে আগে আসতে পারে। আমরা তাদেরকে দোয়া করি। কারণ হাদিসের মধ্যে আসছে, মানলাম করিল্লাহ করিল্লাহ, যে মানুষের কাপড়, আমরা যে কাপড়ের যে কাপড়গুলা, এইগুলা কাটার মতো লোক পাই না। অনেক সময় দেখা যায় যে অনেক মারা গেছে রাত্রে 10টা বা 11টা, তো দেখা যায় সারা রাত্র তাকে নিয়ে বসা থাকে, গোসল দেওয়ার মতো লোক পায় না, লোক পাওয়া যায় না। অথচ মাসালা হইল মাইয়ের মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি তাকে গোসল দেওয়া পর্যন্ত সে নাপাক থাকে, তারপরে নাপাক হয়ে যাবে। এই যে 10টা থেকে মারা গেল, আবার সকাল ওই 1টা 10টার সময় ওই আরেক জায়গা থেকে লোক আনে আর গোসল দেওয়া হয়ে গেছে। ওই সারা দেওয়ার তো মাইয়া নাপাক অবস্থায় অবস্থান করতেছে। অথচ পাক পবিত্র হইতো, তার কাছে বৈশা দিকে রাস্তার করা হইতো, কোরআন তেলাওয়াত হইতো, তাহলে তার জন্য রোহেন মাগফিরাত হইতো, তার এরকম মনে ফায়দা হইতো। কিন্তু এটা ফায়দা থেকে বঞ্চিত হইতেছে কেন? গোসল দেওয়ার লোক নেই। এই জন্য গোসলটা কিভাবে দিতে হয় এটা প্রত্যেকটা মুসলমানের জানা অপরিহার্য। আপনাকে আপনার বাবা ছোট কাতুন দিত, আপনার মা আপনাকে কতবার গোসল দিত, এটা বইলে শেষ করতে পারবেন না, কিন্তু ওই বাবা মারা গেছে, এখন বাবার গোসলটা, শেষ গোসলটা আপনি দিতে পারতেছেন। আপনার চেয়ে নালায়েক বা আপনার চেয়ে দুঃখের আর কি হইতে পারে? এই জন্য প্রত্যেকটা সন্তানের উচিত হইল মাইয়াতকে কিভাবে গোসল দিতে হয় মরার পরে, সেটা জানা তার দরকার। আর সেটা ভয়ের কিছু রাখে, মারা গেছে, আপনার তো একদিন মারা যাবে, তো আপনার ভয়ের কিছু কিসের? আপনার বাবা মারা গেছে, সে গোসলটা আপনার মন মতো দেন। এখন দেখা যায় যে গোসল দিলে সে তো কানতে দেও, অথচ মাসালা হইল মাইয়াত মারা যাওয়ার পরে এরকম চিল্লায়া বিলাপ করে কানটা নিষেধ। এগুলা যদি করা হয় তাহলে মাইয়াতের আযাব হয়, কষ্ট হয়। আমাদের ফাজাইল আমলের মধ্যে আছে, এক আল্লাহওয়ালা মৃত্যুর আগে বলতেছে যে আমার মৃত্যুর পরে তোমরা যারা আছো, আমার ঘরে সদস্য সহ আমার হিতাকাঙ্ক্ষী যারা আছো, তোমাদের কাজ হবে যে আমার মৃত্যুর পরে তোমরা পুজো করে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, যখন তোমরা মুসিবতে পড়ো তখন তোমরা কি করো? আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য দাও। তো এই আয়াতের মিস্তাক হিসাবে তোমরা নামাজ পড়ে দোয়া করবা। আর কান্নাকাটি করলে কোনো ফায়দা হবে না, আমার কষ্ট হবে। তো ওনার ঘরে যারা ছিল তারা এইভাবেই আমল করবে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কি করি? কান্নাকাটি করি, মনে করি কান্নে না কান্নে মানুষ কি মনে করবে যে কানছে না, মনে দরদ নেই, এটা আমরা মনে করি। এটা আমাদের জাহেলিয়াতের যুগে ছিল। মানুষ মারা গেলে যদি তার পরিবার পরিজন কম থাকতো, না থাকতো, তাহলে ভাড়া করে মানুষ এনে কান্দিয়েছে, তাহলে বুঝাই করবে না তার লোক আছে, টাকাতে ভাড়া করে এনে বাড়ির মধ্যে কান্নাকাটি হয়ে আমরা একটা ব্যবস্থা করতো। তো এটা আমাদের জাহেলিয়াতের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা কিছু মানুষ কাঁদতেই হবে, বিলাপ করতে হবে, এরকম ভাবে ধৈর্য হারা হয়েছে। এটা না করে বরং আমাদের উচিত হবে মাইয়াত মারা যাওয়ার পরে তার জলদি তার গোসলের ব্যবস্থা করা, নিজেরাই গোসল দেওয়া। গোসলের পরে সেখানে এরকম ভাবে কোরআন তেলাওয়াত, যারা পারে তাদেরকে কোরআন তেলাওয়াত করানো। কোরআন তেলাওয়াত পারি না, তবে এরকম জিকির আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি,
সূরা ইখলাস তো আমরা সবাই পারি, তো সূরা ইখলাস করতে থাকলাম 100 বার 200 বার, হ্যাঁ এরকম ভাবে সূরা ইখলাস অথবা সূরা ইয়াসিন যারা পারে সূরা ইয়াসিন 50 বার, এরকম ভাবে শতবার সেগুলো আমরা দিতে পারি। এক কথা আমলের মধ্যে টাকা, কিন্তু দেখা যায় আমলের মধ্যে না। মায়ের মারা গেলে 2-4 জন পয়সা করতে বসতেছে, আর না হয় কান্দাকারি করতেছে, এইটা হয় অবস্থা। আর একটা হলো যে আমরা এই যে কাপড়ের কাপড় পাই না, এই জন্য গোসল দেওয়া হয় না। কারণ তার একটা 11টা মারা গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, এখন তো কাপড়ের কাপড় নেই। আলহামদুলিল্লাহ যুবকরা যে উত্তরটা নিচ্ছে, এখানে যদি মজুদ থাকে একটা ঠিক এরকম ভাবে কাপড় থাকবে, কাপড়ের কাপড়। আপনারা যে কোনো সময় আপনি রাত্রে 1টা 2টার মধ্যে যোগাযোগ করলে যে কোনো সময় মারা গেল গোসল করে কাপড়ের কাপড় এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা একটা ভালো একটা উদ্যোগ, প্রশংসনীয় একটা উদ্যোগ। আল্লাহ তাআলা এদেরকে জায়গায় খাদ দান দেন। আরেকটা বিষয় হলো যে আমরা মৃত্যুর পরে যে আমরা কবর খুঁজি, কবর খুঁজটা আমরা এভাবে করি যে একদম সমান করে নিচের তলাটা আমরা সমান রাখি। আমরা মনে করি যে ওনার তো সুন্দর করে শুনতে হবে, শীত হয়ে শুনতে হবে, হ্যাঁ এই জন্য আমরা কি করি সমান রাখি। অথচ মাসালা হলো মাইয়াতকে কবরে এমন ভাবে শোয়াইতে হবে যে শোয়ানোর পরে তার সিনাটা সুজা যেন কেবলামুখী থাকে। এখন আমরা করি কি সিনাটাকে উপরে আসমানের দিকে, আর মুখটারে আমরা মাথাটা ঘুরায় কেবলা দিকে করি। আচ্ছা বলেন, আপনি যখন নামাজ পড়েন, নামাজ পড়ার সময় যদি আপনার সিনাটা থাকে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, আর মুখটা যদি পশ্চিম দিকে থাকে, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। তো ঠিক তদ্রুপ পাবে কবর যে শোয়ানো হবে, শোয়ানোটা এমন পারে, হ্যাঁ আপনি পশ্চিম দিকে সাইডকে এমন ভাবে কাটতে হবে সোজা একদম ডাইরেক্ট খারাপ হলে, যাতে করে ওনাকে শোয়ানোর সাথে সাথে ডাইন করা বাম করাতে ডাইন করাতে শুইতে পারে, ডাইন করাতে শুইতে পারে। হ্যাঁ যেটা সুন্নত তরিকায় আমরা রাত্রে শোয়ার নিয়ম হইল যে একটা মানুষের ডাইন করাতে শুইবে, এইভাবে যেন শুইতে পারে, সোজা তার সিনাটা কেবলামুখী থাকে, আর মাথাও যেন কেবলামুখী থাকে, মাথা ঘুরে যেন না দিতে হয়। এই কাজগুলো আমরা করবো। তো এখন যেহেতু আজকের আলোচনা সবচেয়ে বেশি হলো যে কিভাবে আমরা কাপড়ের কাপড়টা কাটবো এবং কিভাবে মাইয়াতকে গোসল দিব, এটা জন্য আমাদের সবচেয়ে বেশি পারদর্শী আমাদের কিশোরগঞ্জের শাকের ভাই। আমাদের কিশোরগঞ্জে যখন ওই যে করোনা ভাইরাস হয়েছিল, তখন এই করোনা ভাইরাসের সময় মানুষ পাওয়া যেত না এরকম গোসল দেওয়ার মতন। তো আমাদের এই শাকের ভাই সহ একটা টিম ছিল, আমাদের আথার আলী রহমতুল্লাহ ফাউন্ডেশন মনে হয়, আমার ফাউন্ডেশনের, ওই ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা ওই করোনা যাদের আক্রান্ত, যাদের কাছে মনে চাইতো না, নিজের সন্তানরা রাস্তা ফেলায় রেখে চলে গেছে, কাপড় প্রতিকার নেই, তার কাছে গেলে করোনা ধরবে, ভয়ে ধরাইয়া পাতে রাস্তায় ফেলায় রেখে গেছে, এরকম মারে হাসপাতালে রেখে চলে গেছে। ডাক্তাররা বলতে নিয়ে যান, বলে না আমরা তার কাছে যেতে পারবো না, আপনারা ব্যবস্থা করে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কিছু ব্যক্তি যারা নিজের জানের মায়া করতেন না, উম্মতের ফিকির করছেন, মানে মানব কল্যাণের ফিকির করছেন, ওনারা নিজের জানতে পারছেন এইটা ওই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদেরকে ওনারা নিজেরা গোসল করাইছেন, কাপড় দাপড় নিজের হাতে করে। আল্লাহ তাআলা তো তাদেরকে হেফাজত করছেন, হেফাজতের মালিককে আল্লাহ। এদের করোনা ভাইরাস আরো যত কিছু আছে এইগুলা কাউকে মারতে পারে না যতক্ষণ আল্লাহ তাদের ইচ্ছা না হয়। আর আল্লাহ যদি ইচ্ছা হয় অনেক ডাক্তাররাও কি হয়েছে মারা গেছে, যারা বেশি এখন মানে বাইরে করছে, নিজেকে সংরক্ষণ করার চেষ্টা করছে, এরাও আক্রান্ত বেশি। আর যারা দেখা গেছে যে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদেরকে কাপড় দাপন করতে কাছে রয়েছে, এদেরকে আল্লাহ হেফাজত, এগুলো হেফাজতের মালিক আল্লাহ। আমাদেরকে মানব কল্যাণের ফাউন্ডেশন আমাদের এই কথা শিক্ষা দেয় যে আমরা প্রত্যেকটা মানুষই মানব কল্যাণের ফিকির নিয়ে চলতে হবে। আর এটা একটা এমন একটা আমল, সে আমল সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করে। মানব কল্যাণ এটা এমন একটা আমল যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্য এই আমলের সাথে আমরা লেগে থাকবো, যারা এর সাথে সম্পৃক্ত আমরা এদেরকে সহযোগিতা করবো এবং আরো যেন তারা তাদের কাজকে আরো পরিধি বানাতে পারে। এই জন্য আমরা সর্বদাই তাদেরকে দান মাল সবাইকে চেষ্টা করবো এবং সার্বিক তাদের সহযোগিতা সবাই করবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে পর্যন্ত লেগে থাকার সবাইকে দান করবো।